আমার ভাইরা, প্রশংসা হবে কার? সমস্ত প্রশংসার মালিক কে? জোরে বলেন। এই আসমান, এই জমিন, আমার হায়াত, মৌত, রিজিক, ইজ্জত, সব কিছুর মালিক জোরে বলেন কে? আরো জোরে বলতে হবে কে? আল্লাহ পাক। কোরআন নাজিল করলেন কে? আল্লাহ পাক কোরআন নাজিল করেছে। আমরা আজকে মাহফিলে হাজির হয়েছি, আমাদের পরিচয় হলো বিশেষ করে একটি, আমরা একজন ইমানদার। ঠিক কিনা বলেন? আমাদের কোন রাজনৈতিক পরিচয়ে এই মাহফিলে আসি নাই। এসেছি কেউ? আমাদের বিভিন্ন দলে আমরা বিভক্ত থাকতে পারি, কিন্তু এখানে মাহফিলে আমরা এক দল হয়ে এসেছি, যেটা হলো আমরা একজন মুমিন, আমরা একজন ইমানদার, আমি একজন মুসলমান। ঠিক কিনা বলেন? সেই জন্য আমার ভাইরা, আল্লাহ তাআলার প্রশংসা হবে। আমরা তো মানুষের প্রশংসা করি বেশি, এত প্রশংসা করি যে প্রশংসা নির্বাচনের সময় দেখা যায় যে এত প্রশংসা করা হয়, করতে করতে গিয়ে এক পর্যায়ে বলে ফেলি যে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। বলে কি না? জোরে বলেন। আছে না নাই? আমার ভাইরা, আচ্ছা বলেন তো, মানুষের স্বাভাবিক সাধারণ মানুষের চরিত্র কি পবিত্র হতে পারে? একমাত্র পবিত্র চরিত্র যদি হতে পারে তাহলে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। ঠিক কি না? কিন্তু আমার ভাইরা, আমরা আজকে কোথায় কথা বলবো? যেখানে যাই দেখা যায় আমাদের হাত এবং জবানকে বন্ধ করে দিতে চায়। মাহফিলে যাওয়ার পরেই কিছু কিছু লোক আছেন, তারা এসে বলেন, হুজুর আপনি কথা বলবেন, এক মাপকাঠির ভিতরে কথা বলতে হবে। আমি গত পরশুদিন নেত্রকোনা এক মাহফিলে গেলাম, আমাকে দেখে একজন সিআইডি অফিসার তিনি আসলেন, এসে প্রথমে উনি পরিচয়টা আমাকে দিলেন যে আমি একজন সিআইডি। আমি বললাম, আপনি সিআইডি আমাকে কি বোঝাতে চাচ্ছেন? আপনি একজন সিআইডি পরিচয়, আমিও তো একজন আলেম হিসেবে পরিচয়। ঠিক কিনা বলেন? আমাকে বললেন আপনি কথাগুলো বলবেন খুব বুঝে শুনে, আমাদের এখানে বেজাল আছে, দেশের তো অবস্থা ভালো না। আমি বললাম, আপনি এই আল্লাহর কোরআন নেন, আপনার হাতে গ্রহণ করুন, আর এই কোরআন থেকে আপনি বেছে বেছে আমাকে কিছু আয়াত দিয়ে যান এবং কিছু হাদিস আপনি বলে যান, যে হাদিস এবং আয়াতগুলোর পরিপ্রেক্ষিতে আজকে আপনাদের এই এলাকায় মাহফিলে আমি কথা বলবো। ঠিক কিনা? জোরে বলেন। আজকে মাহফিলে যাওয়ার পরে মানুষ মনে করে হুজুররা মনে হয় কোরআনে কিছু নিজে বানায়া কথা বলেন। ঠিক কিনা? কোরআনে নবীজি নিজেই বানাইতে পারেন নাই, নিজেই বানায়া বলেন নাই, আল্লাহ বলেছেন। ঠিক কিনা বলেন? কিন্তু আমাদেরকে বলা হয় ওরা মনে মন গড়া কিছু কথা বলেন। এই জন্য আমার ভাইরা, আমাদের মনকে আগে ঠিক করতে হবে। ঠিক কিনা বলেন? সমস্ত প্রশংসার মালিক কে? জোরে বলেন কে? আমরা প্রশংসা করব আল্লাহ। আমার ভাইরা, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করছি। আল্লাহর কোরআন যখন পড়া শুরু করলেন, তেলাওয়াত শুরু করলেন, সর্বপ্রথমে আল্লাহ পাকের প্রশংসা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহর কোরআন পড়া শুরু করলেন, নামাজের ভিতরে পড়েন, একা একই পড়লেন, এমনি তেলাওয়াত করলেন। আল্লাহর কোরআন দিয়ে সর্বপ্রথম পড়তে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার? আমার ভাইরা, প্রশংসা করলাম আল্লাহ। আল্লাহ পাক বলেছেন, বান্দারা তুমি যদি আমল নেক করো, আমল করো, সঠিক আমল করো, জীবনকে ইসলামী মার্গে পরিচালনা করতে পারো, সুন্দর করে আমার হুকুম আহকাম মেনে চলতে পারো, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা রয়েছে, বান্দা যদি বেশি নেক কাজ করে, আল্লাহর রেজামন্দি হাসিল করতে পারে, বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন, আল্লাহ ওয়াদা করেছেন। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, জান্নাতের ভিতরে বান্দা বান্দিরা যখন প্রবেশ করবে, করার পরে আল্লাহর পক্ষ থেকে যখন প্রশ্ন করা হবে, বান্দারে তোমাকে যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছিলেন তোমাকে জান্নাত দান করবেন, তোমরা কি জান্নাত পাইলে কিনা? জান্নাতে প্রবেশ করলে কিনা? আল্লাহর বান্দা বান্দিরা বলবে, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা। আল্লাহু আকবার। আমার ভাইরা, জান্নাতের ভিতরে আলহামদুলিল্লাহ বলে প্রশংসা করবে আল্লাহর। যেহেতু আল্লাহ তাআলা জান্নাত দান করবেন আমার ভাইরা, সেই জন্য সর্বক্ষেত্রে প্রশংসা হবে কার? জোরে বলেন কার? মানুষের প্রশংসা এত হবে না, সর্বপ্রথম আল্লাহ পাকের প্রশংসা করতে হবে। ঠিক কিনা? আমার ভাইরা, সময় একবারে সংক্ষিপ্ত সময় এখানে। আসলে আজকে যিনি এখানে প্রধান অতিথি হয়েছেন, তিনি যেখানে ওয়াজ করেন, মাহফিল করবেন, সেখানে আমাদের মতো আলেমদের তো কোনো
জায়গায় নাই, ঠিক কিনা বলেন? এরপরে যেহেতু কর্তৃপক্ষ বলেছে, আপনারা হয়তো অনেকের পরিচিত একখানা সূরা আল্লাহর কোরআন থেকে আমি তেলাওয়াত করেছি আপনাদের সামনে। এই কোরআনুল কারীমের এই সূরার মূল বক্তব্যটা হলো যে মানুষ যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে স্বীকার করে এবং নবীজিকে মেনে চলে সারা জীবনভর নবীজির সুন্নাহর উপর আমল করতে পারে, রাসূলের আদর্শ যদি মানতে পারে, তাহলে তার কি সফলতা রয়েছে, দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করতে পারবে। বলে সুবহানাল্লাহ। আর যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করবে, রাসূলুল্লাহর রিসালাতকে অস্বীকার করবে, নবীজির সাথে নবীজির আদর্শের সাথে বেয়াদবি করবে, তাদের কঠিন পরিণতি ভোগ করতে হবে দুনিয়া এবং আখিরাতে, ঠিক কিনা বলেন? সেই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা লাহাবের ভিতরে বলেছেন। আবু লাহাব একজন কাফের, এটা আমরা সকলেই জানি। আবু লাহাব কি ছিল? যারা বলেন কি ছিল? আবু লাহাবের নামে এই সূরাটার নামকরণ করা হয়েছে সূরাতুল লাহাব। সূরার নাম কি? এটা একবারে কুরআনুল কারীমের মধ্যে আমাদের কাছে সকলের কাছে পরিচিত সূরা, এমন কি আমরা অনেকে মুখস্থ জানি, জানি কি জানি না? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কেন এই সূরাটি নাযিল করলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সহিহ বুখারী শরীফে এসেছে, মুসলিম শরীফে এসেছে, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের একটা আয়াত যখন নাযিল করলেন, আয়াত কাটা হলো এটি, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার নিকটতম আত্মীয়দেরকে ভয় প্রদর্শন করুন। কি করুন? যারা বলেন কি করুন? কথা বুঝেন না আপনারা? নিকট আত্মীয়দেরকে, আপনার যে নিকট আত্মীয় আছে তাদেরকে আপনি ভীতি প্রদর্শন করুন, আপনি ভয় দেখান, আপনি সতর্ক করুন। এই আয়াত কারার নাযিল করলেন আল্লাহ রাব্বুল আলামিন। আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ককারী বানিয়ে পাঠিয়েছেন। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাক্ষ্যদাতা হিসাবে, সতর্ককারী হিসাবে পাঠিয়েছেন, আপনার সুসংবাদদাতা হিসাবে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্যদাতা এবং সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী, ঠিক কিনা বলেন? ভয় প্রদর্শন করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াত দিয়ে যখন আদেশ করলেন, নবীজি আপনি আপনার নিকটতম আত্মীয়দেরকে আপনি ভয় প্রদর্শন করুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় প্রদর্শন করার জন্য আল্লাহ নবী সাফা পাহাড়ে উঠে গেলেন। সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দে মনাফ কওমকে আব্দুল মুত্তালিব নামটা উচ্চারণ করে নবীজি ডাকলেন কওমদেরকে, আরবের মানুষদেরকে, ও কওমের লোকেরা শোনো, তোমরা এখানে জড়ো হও। ও কওমের লোকেরা, তোমাদের জন্য বিপদ সংকেত, বিপদ সংকেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাহাড়ের পদদেশে পাহাড়ের উপরে দাঁড়ায়া ওই ভাষণটা দিলেন, বক্তব্যটা দিলেন, দেওয়ার পরে আল্লাহর নবী দেখি আবু লাহাব থেকে শুরু করে কাফেরগুলো সবাই ওই সাফা পাহাড়ের নিচে দাঁড়ায় গেলেন। দাঁড়ায়া সকলেই এক জায়গায় জড়ো হয়ে গেলেন। জড়ো হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও আলামিন, তুমি কি বলতে চাও, তুমি কি বলো? কারণ নবীজি কি কাফেররা বলতেন আলামিন, কি বলতেন? আলামিন বলতেন কাফেরগুলো। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কাফেরগুলো বিশ্বাস করে, মহব্বত করে, ভালোবেসে আলামিন বলতেন। নবীজি ছোট থেকে বড় হয়েছেন, নবীজির চরিত্রের মধ্যে কোনো দাগ নাই, নবীজির চরিত্রের মধ্যে কোনো কলঙ্ক নাই, সেই জন্য কাফেরগুলো নবীজিকে আলামিন বলে ডাকতেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দেখে বলছে, ও আলামিন, তুমি কেন ডাকলে? ওই পাহাড়ের পাদদেশে আমরা জড়ো হলাম, কেন আমাদেরকে ডাকলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার চেজারা, ও আমার কওমের লোকেরা, আপনারা এখানে জড়ো হয়েছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে আপনারা বিশ্বাস করেন কিনা? আবু লাহাব থেকে শুরু করে আবু জাহেল, যারা কাফের লিডার ছিল, প্রত্যেকটা কাফের বলেছে, মুহাম্মদ ছোট থেকে নিয়ে এখন পর্যন্ত তোমার মধ্যে এমন কোন একটা কাজ দেখি নাই যে কারণে তোমাকে অস্বীকার করব। তুমি ভালো মানুষ, তুমি ভালো ছেলে, তোমাকে বিশ্বাস করি। নবীজি বললেন, ও আমার চাচারা, ও কওমের লোকেরা, আমি যদি এখানে দাঁড়ায়া বলি যে পাহাড়ের পাদদেশ থেকে আপনাদের জন্য একদল শত্রু দাঁড়ায় আছে, যে শত্রুগুলা
আপনাদেরকে একটু পরে ঝাঁপায় পড়বে, আপনাদের উপরে অস্ত্র শস্ত্র নিয়ে সজ্জিত অবস্থায় আছেন, তারা আপনাদের উপরে ঝাঁপায় পড়বেন। এই কথাটা যদি আমি বলি আপনারা কি বিশ্বাস করবেন নাকি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়ায়া আবু লাহাব থেকে শুরু করে নিয়ে কাফের গুলো যারা ছিল প্রত্যেকটা কাফের বললেন, মুহাম্মদ আপনার জীবনে একটাও মিথ্যা কথা শুনি নাই। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আপনি একজন নেতা, একজন প্রেসিডেন্ট, একজন বাদশাকে আপনি জিজ্ঞাসা করেন, নেতা আপনার জীবনে কি মিথ্যা কথা আছে না নাই? আপনার যে নেতাকে আপনি চরিত্র সার্টিফিকেট দিয়েছেন, এই নেতার চরিত্র কিন্তু দিনের সময় তাকে একরকম, রাতের বেলা আবার নেতার চরিত্রটা অন্যরকম হয়ে যায়, ঠিক কিনা? এরকম নেতা আছে না নাই? সুদকুর নেতা আছে না নাই? ঘুষখোর আছে না নাই? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন, বলার পরে আবু লাহাব থেকে শুরু করে আবু লাহাব বলছে, না না কখনো না, তোমার জীবনে একটি মিথ্যা কথাও শুনি নাই। ছোট থেকে বড় হয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে কাফেরদেরকে বললেন, ফাকাদ লাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলিহি আফালা তাকিলুন। নবীজি বললেন, ও কাফেরগুলো, তোমরা আমাকে অস্বীকার করো, আমার বিরোধিতা করো, আমাকে মানো না, আমাকে তোমরা ঢিল মারো, পাটকেল মারো তোমরা, কিন্তু তোমরা বলো তো দেখি, আমি ছোট থেকে বড় হয়েছি তোমাদের মাধ্যমে, তোমাদের মাঝে ছিলাম, তোমাদের সাথে আমি উঠা বসা করেছি, একসঙ্গে চলাফেরা করেছি, কিন্তু আমার একটা কাজ দেখাও, আমার একটা ব্যবহার দেখাও, যে ব্যবহারের কারণে তোমরা আমাকে অস্বীকার করতে পারো। একটা কাফেরের বাচ্চা একদিনও পারলো না নবীজিকে এমন কথা বলতে যে মুহাম্মদ তোমার মধ্যে এমন ভুল দেখেছি, বলুন সুবহানাল্লাহ। একটা কাফের একদিনও বলতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে শিশুকাল থেকে নিয়ে আল্লাহর নবীর বিরুদ্ধে কোনো কলঙ্ক, জোরে বলেন, আছিল? তো কাফেরগুলো বলতেছে, না, তোমাকে আমরা অস্বীকার করতে পারি না, কারণ তোমার চরিত্র এত মহান, এত ভালো, যার ফলে তোমাকে আমরা আল আমিন বলি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাই শুধু শেষ নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাজার দিয়ে হাঁটতেন, মক্কার অলিতে গলিতে হাঁটতেন, কাফেরগুলো দেখে দেখে বলতো, ওই যে যাচ্ছে আমাদের আল আমিন, যাচ্ছে আমাদের সন্তান, বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কাফেরগুলো ডেকে বলছে, ও মুহাম্মদ তুমি কেন ডাকলে? সাফা পাহাড়ের পাশে কেন আমাদেরকে ডাকলে? নবীজি বললেন, ও আমার চাচারা, আমার কওমের লোকেরা, শুনেন, আপনারা যদি আমাকে এত বিশ্বাস করেন, তাহলে আমি যদি যে কথাটাই বলি, আমি যদি বলি যে এই কারে আপনাদের জন্য শত্রু, কয়েকজন শত্রু, তারা অস্ত্র শস্ত্র নিয়ে সাফা পাহাড়ের ওই পাশে দিয়ে দাঁড়িয়ে আছে, একটু পরেই আপনাদেরকে অপদস্থ করবে, আপনাদেরকে মেরে ফেলবে, হত্যা করে ফেলবে, আপনারা কি বিশ্বাস করবেন নাকি? কাফেরগুলো বলল, হ্যাঁ অবশ্যই বিশ্বাস করব। আমার ভাইরা, আমি কোনো কিচ্ছা কাহিনী বলছি না, আল্লাহর কোরআন থেকে বলছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কেন সূরা লাহাব নাজিল হলো, সেটার শানে নজুলটা। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কথা বলার পরে নবীজিকে বললেন, বলো তো দেখি তোমার কথাটা, আসল কথাটা বলো। আল্লাহ নবী বললেন, ও কাফেরগুলো শুনো, তোমরা শিরকের কারণে, কুফরি করার কারণে, মূর্তি পূজা করার কারণে, নাফরমানি করার কারণে আল্লাহর আবাদুল আবাদ জিন্দেগি, যেটা আখিরাতের জিন্দেগি, কবরের জিন্দেগি, সেই জায়গায় তোমাদের জন্য আযাব অপেক্ষা করতেছে, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিবেন, তোমরা ভয় করো আল্লাহকে। আমার ভাইরা, ওই কথাটা যখন বললেন, বলার পরে সাথে সাথে কাফেরগুলো তারা উত্তেজিত হয়ে গেল, বিশেষ করে নবীজির চাচা আবু লাহাব। আবু লাহাব কি ছিলেন নবীজির? জোরে বলেন, কি ছিলেন? আমার ভাইরা, আজকে বাংলার জমিনে আবু লাহাব যদি উনায়, আবু লাহাব যদি আজ থেকে প্রায় 1450 বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে, কিন্তু আবু লাহাবের চেলা চামুন্ডারা বাংলার জমিনে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে না নাই? যদি বিশ্বাস না করেন তাহলে নেন, আমার কাছে ভিডিও আছে। আসাদ নূর নামে এই নাস্তিকের বাচ্চা বলেছে বিশ্বনবীকে দর্শক বলেছে, বলুন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আজকে বাংলার জমিনে কোত্থেকে এত নাস্তিক আসে যারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিতে পারে? এই আসাদ নূর বলেছে বিশ্বনবীকে দর্শক বলেছে, বিশ্বনবীকে লুবি বলেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র নিয়ে কথা বলেছে, এমন কথা বলেছে আল্লাহর ঘর কাবা শরীফে নাকি সে প্রস্রাব করবে, বলুন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, এই বাংলাদেশে সরকারকে আমরা বলতে চাই, এই দেশের আলেম ওলামা মুসলমানরা আপনাদের বিরোধী নয়, আমরা বিরোধী হলাম নাস্তিক আর মুরতাদের, ঠিক কিনা বলে?
আমার ভাইরা, এই বাংলাদেশে 95% মুসলমানের দেশ। এই দেশে শুয়ে আছেন বড় বড় আল্লাহর ওলিরা, এই দেশে শুয়ে আছেন আল্লামা সাহেব কুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, বড় বড় ওলিরা সর্দার সাহেব শুয়ে আছেন, যারা এই জমিনের নিচে আছেন। এই জমিনে দাঁড়ায়া দাঁড়ায়া বিশ্বনবীকে গালি দেয়, কিন্তু সুষ্ঠু বিচার এখন পর্যন্ত হচ্ছে না। ঠিক কিনা বলেন? একটা নাস্তিকের বাচ্চা যদি বিচার সঠিক মতো হতো, এই বাংলার জমিন থেকে নাস্তিক মুটক ফালে বাংলাদেশ ছেড়ে চলে যেত। ঠিক কিনা বলে? কিন্তু বিচার না করে তাদেরকে শুধু আপনার লোক দেখানো বিচার করলে চলবে না। লোক দেখানো বিচার করে করে এই নাস্তিকদের জিহ্বাকে লম্বা করে দেওয়া হয়েছে। আপনারা দেখেছেন কিছুদিন পূর্বে আপনার ব্রাহ্মণবাড়িয়াতে আল্লাহর কোরআনের উপরে ফায়খানা করে দিয়েছে। ঠিক কিনা বলে? আল্লাহর কোরআনের উপরে ফায়খানা করার মতো শক্তি কোথায় পেল? আজকে অনেক হিন্দু ভাইরা এই বাংলাদেশে আছেন, মুসলমানরা হিন্দুরা মিলেমিশে আছে। ঠিক কিনা বলেন? মুসলমান হলো এমন জাতি, মুসলমানের কাছে রয়েছে অন্য মুসলিমদের অধিকার, মুসলমানের মধ্যে রয়েছে, মুসলমানের কাছে রয়েছে হিন্দুর অধিকার, বৌদ্ধর অধিকার, খ্রিস্টানের অধিকার, কাফেরের অধিকার, মুশরিকের অধিকার, কিন্তু মুসলমানদের অধিকার আজ কোথাও নাই। ঠিক কিনা? যদি আজকে মুসলমানের অধিকার থাকতো, তাহলে অং সান সুচির দেশে বার্মায় আজকে মুসলমানদেরকে গলা কেটে হত্যা করা হচ্ছে, আগুনে জ্বালায়া পোড়ায়া শিশু মা বোনদেরকে হত্যা করা হচ্ছে, দর্শন করা হচ্ছে। একজন মানুষের সামনে আরেকজন মুসলমানকে দর্শন করা হচ্ছে, একজন নারীকে দর্শন করা হচ্ছে, বাচ্চাদের গলায় পাড়া দিয়া এভাবে নিষ্পেষিত করে দেওয়া হচ্ছে। কিন্তু এই বাংলার জমিন থেকে আজকে আমরা কথা বললে আমাদেরকে অপবাদ দেওয়া হয় যে ওরা জঙ্গি হয়ে গেছে। ঠিক কিনা? মুসলমানদেরকে বিশ্বের বুকে আজকে দাঁড়ায়া মুসলমানদেরকে অপমানিত করতেছে যে মুসলমানরা জঙ্গি। আসলে মুসলমানরা জঙ্গি না বিধর্মীরা জঙ্গি? জোরে বলেন। আমার ভাইরা, মুসলমান আজকে বাংলাদেশে হিন্দু ভাইরা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কিন্তু হিন্দুদের বাড়িতে আমরা কোনো হামলা করি না, বরঞ্চ আমরা চাই হিন্দু ভাইদের বাড়িকে পাহারা দিয়া তারা পূজা মণ্ডপকে বাংলার মুসলমানরা পাহারা দেয়। কিন্তু আজকে বার্মায় মুসলমানদেরকে হত্যা করতেছে। আমরা এমন মুসলমান হয়েছি যে মুসলমান একজনকে মেরে ফেলে অন্য মুসলমানরা হাতামাশা করে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চির দুশমন আবু লাহাব, সে নবীজির সাথে দুশমনি করত। শুধু আবু লাহাব নয়, আবু লাহাবের স্ত্রী দুশমনি করত উম্মে জামিল, এবং তার সন্তানগুলোও নবীজির বিরোধী ছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন ধরেছেন, আল্লাহর দরবার শক্ত ধরা, আল্লাহর দরবার কঠিন ধরা। আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা হলো কঠিন ধরা, শক্ত ধরা। আল্লাহ যেদিন ধরবে সেদিন আর কাউকে ছাড়বে না, বুশের মতো জুতা পিটা করাবে। ঠিক কি না? আমার ভাইরা, রাসূলুল্লাহ যখন দাওয়াতটা দিলেন, দেওয়ার পরে কাফের গুলো তারা বলতে লাগলো, মুহাম্মদ এই জন্য আমাকে এদেরকে তুমি কি নিয়ে আসলে নাকি তোমার আল্লাহর কথা বলার জন্য? সাথে সাথে আবু লাহাব পাত্তর হাতে নিয়ে রাসূলুল্লাহকে মারার জন্য উদ্যত হলো, হাত দিয়া ধ্বংস করে দিবে। নবীজির উপরে বদ্দুয়া করলো, ও মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, ধ্বংস হয়ে যাও। বলুন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, মানুষকে ধ্বংস কে করতে পারেন? জোরে বলেন। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা আল্লাহ পাকের পরে সর্বসৃষ্টির উপরে যিনির মর্যাদা, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের কোনো সন্দেহ আছে? আল্লাহর পরে যার মর্যাদা, এর উপরে আল্লাহর পরে সকল মাখলুকের উপরে মর্যাদা কার? আপনারা কয়েকজন বললেন কেন? জোরে বলেন, কার? রাসূলুল্লাহর মর্যাদা হলেন আল্লাহর পরে সকল মাখলুকের উপরে আল্লাহর নবীর মর্যাদা। কিন্তু নবীজি একজন মাখলুক, আল্লাহ হলেন স্রষ্টা, আর নবীজি হলেন কি? যারা বলেন সৃষ্টি, আল্লাহ সৃষ্টি করেছেন। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতটা দিলেন, দেওয়ার পরে ওই আবু লাহাব নাফরমানের বাচ্চা, সম্মানিত ভাইরা, আসলে সময় কমে গেছে, যাক আমি আর সামনের দিকে আগাবো না, বলাও যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম সেইগুলোর উপরে আমল করার মতো আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আর ইনশাআল্লাহ যদি এই সাইডে কোথাও সুযোগ হয়, ইনশাআল্লাহ পরের অংশগুলো বলবো। আমি সূরা লাহাব আপনাদের সামনে তেলাওয়াত করে দিলাম, সময় স্বল্পতার কারণে আমি কথা বলতে পারি নাই।